নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তাহলে তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে নাই। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোয়ার্তমি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। কেউ হচ্ছে এখানে, আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কী ছিল। 5ই আগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন। এই নির্বাচন কমিশনে তো গঠন করা হয়েছে, বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে, মানে কেকের মতো, বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামীপন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয় না। তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের, আমরা এনসিপি, আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না। আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছে, আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন, আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না, এটার কোনো ব্যাখ্যা দিব না। মানে এটা কি আপনি মানে এটা কি কোনোভাবে মানে সম্ভব? এটা মানে আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না? কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেব না। তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5ই আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন একটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5ই আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। জোট বা এই বিষয়গুলো যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা তো বলেছি সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে, আমরা তাদেরকে নিয়ে জোট করব, সিম্পল। সংস্কারের পক্ষে 5ই আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই। এই নির্বাচন কমিশনের যেই সক্ষমতা, একটা হচ্ছে নিরপেক্ষতার বিষয়, প্রস্তুতির বিষয়টা হচ্ছে সক্ষমতার বিষয়। তো আমাদের যারা প্রিজাইডিং অফিসার থাকে, পোলিং হচ্ছে এজেন্ট থাকে, তারপর হচ্ছে যারা থাকে তাদের কি গত 15 বছরের কোনো নির্বাচনের স্বচ্ছ নির্বাচন কিভাবে করতে হয় সে অভিজ্ঞতা কি তাদের আছে? আপনার যারা হচ্ছে, আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকে যে এই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে আসলে সক্ষমতা, আজকে যে আপনি আমাকে প্রশ্নটা করছেন তখন এটা বোঝা যাইতো যে আসলে সক্ষম কিনা, বা আমিও আজকে এই যে একটা সংশয় প্রকাশ, উদ্বিগ্ন যেটা প্রকাশ করছি সেটাও হয়তো নাও করতে পারতাম। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন সেটা হয়ে যাক, কিন্তু আমরা দেখেছি সেই বিষয়টিতেও কিন্তু বিরোধিতা এসছে, বিএনপির জায়গা থেকে বিরোধিতা এসছে যে তারা কিন্তু সেটি চায়নি। তো তারা শুধুমাত্রই এই সংসদ নির্বাচনের দিকে ফোকাস ছিল। যদি সংসদ নির্বাচনে কোনো বড় ধরনের ব্লান্ডার হয়
তখন সেক্ষেত্রে দায়টা পুরো জাতিকে আসলে বহন করতে হবে। একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার দায় কিন্তু আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে এবং সেক্ষেত্রে আমাদের সবাইকেই কোঅপারেট করতে হবে, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।